এভরিওয়ান, গুড মর্নিং। আমি তন্নি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ তন্নি। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো নতুন একটা ভিডিওতে নতুন দিনে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। জানো তো, আমার নীলকণ্ঠ ফুল গাছে এবছরের প্রথম ফুলই ওইটা। তো ফুল ফুটেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে কাল মাঝরাত থেকেই না প্রচণ্ড বর্ষা হচ্ছে, তো সেই কারণে ফুলটারও বেশ একটা অন্যরকম শাইনিং দিচ্ছে। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখন আমার বর একটু কাছাকাছি যে দোকানগুলো আছে না, একটা বাজারের মতো, তো ওইখানেই যাচ্ছে। তবে কাল মাঝরাত থেকেই ওই বৃষ্টির জলে বাইক ভিজেছে, কোথায় একটা জল ঢুকে গেছে বলল। তো ওর বাইকে স্টার্ট হচ্ছে না, আর তাই নিয়েই আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম। আসলে ও বাইক স্টার্ট দিচ্ছে আর আমি ওই ক্যামেরা করছি, তাও স্টার্ট হচ্ছে না, তাই একটু হাসছিল। তারপরে ওটা রেখে বাবুর বাইক নিয়ে বাজারে গেল। এটা ওই সাইডে রাখো, এটা ওই সাইডে রাখো। ফোন ভিজে গেছে। তোমার তো ওয়াটারপ্রুফ ফোন, তোমার আবার চিন্তা কিসের? আসলে ওই যে তখন বেরালো তোমরা তো দেখলেই, তারপরে আস্তে আস্তে না বৃষ্টি আবার নেমে গেছিলো আর ও একটু ভিজেও গেছে। তাই বললাম একটুখানি হাত পা মুছে নাও আর ফ্রেশ হয়ে নাও। আর এদিকে কিন্তু রোদও হালকা বেরিয়েছে। এখন আমার বর ডিউটিতে যাবে, তাই আমাকে বললো যে একটু রান্না করো, এটা খেয়ে আমি ডিউটিতে চলে যাব। তো তাই এখন রান্না করে নিচ্ছি। দাও দেখো, এই দুই তিনবারে এই দুই তিনটে দিলেও তুমি দিতে হবে না, তো দাও না। অসফল। এদিকে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমি রান্নাটা চাপিয়ে স্নান করে চলে এসেছি, আর একটুখানি রান্না হতে দেরি আছে। তো আমার বর চানাচুর খেতে খেতে এসেছে, তো আমি বললাম আমাকে একটু দাও। ও ইয়ার্কি করতে করতে আমাকে দিলই না। কোনো ব্যাপার না, ওর থেকে ভালো চানাচুর আমি খাবো। দেখো নতুন একটা প্যাকেট আনা হয়েছে, এটা খুলে ওটোতে ঢেলেও রাখবো আর আমি খেয়েও নেবো। তো দেখো এই যে প্যাকেটটা দেখছো, এটা হচ্ছে কুচকুচ বিকাজির একটা চানাচুর প্যাকেট। তো এটা প্রায় বললে ভুল হবে, পুরোপুরি কলকাতার মতো টেস্ট, আর প্যাকেজিংটাও দারুণ। তো আমি এটা ভাবছি খুলবো। আগের দিন এমনি ছোট যে প্যাকেটগুলো হয় না 5 টাকা 10 টাকার, সেই প্যাকেট এনে খাওয়া হয়েছে। মানে এমনি নিয়ে এসেছিলো, তাই খেয়েছিলাম। তো তারপর খুব ভালো লেগেছে, তারপরে বললাম আরও নিয়ে আসতে। তারপরে বড় প্যাকেটই আনা হয়েছে। তো ফার্স্টে ভেবেছিলাম কাগজের হয়তো ছিঁড়ে যাবে হাত দিয়ে, বাট ছিঁড়লো না। তো এখন আমি এই ছুরিটা দিয়ে ছিঁড়ে নেব। তো এই ঘরে এক কৌটো রাখবো, মানে এক কৌটো বলতে হাফ রাখবো এই ঘরে আর হাফ নিয়ে যাব আমার ঘরে। কেননা আমার বর না রাত্রিবেলায় তো গেম খেলে ফোনে। তো তারপরে ওর এমনি তো ডিনার করে নেয়, তারপর আমি যখন ঘুমিয়ে পড়ি ও যেহেতু 2-3টে অবধি গেম খেলে। আর তোমরা তো জানোই চিল্লিয়ে চিল্লিয়ে গেম খেললে কীরকমভাবে খিদে পেয়ে যায়। একটা নর্মাল মানুষও চিল্লিয়ে কথা বললে বা কোনো রকম কিছু ইয়ে করলে তার খিদে পেয়ে যায়। আর আমার বর তো কী চিল্লায় বাবা, তোমাদের আর কি বলবো। তো ওর খিদে পেয়ে যায় রাত্রিবেলায়, তো ঘরে কিছু না কিছু থাকেই। তো এই চানাচুরের প্যাকেটটা এখন অর্ধেক এই ঘরে রাখবো, এই যে এই ডিব্বাটায় বাবুর জন্য রেখে দেবো। আর যতটা আছে আর হাফটাই রয়েছে, ওই হাফটা ওই ঘরে নিয়ে যাব। ওই ঘরে আরেকটা কৌটো আছে, ওটার মধ্যে ঢেলে রাখবো। কেননা বিস্কিট না সেভাবে আমার বর পছন্দ করে না, ঝাল জিনিসটাই বেশি পছন্দ করে। তো এটা রেখে দিলে ও খেতে পারবে, আমিও খেতে পারবো। চলো এটাকে আগে রেখে আসি, তারপরে আমার আরও অনেক কাজ আছে। ওই যে তখন বললাম আমি স্নান করে চলে এসেছি, এদিকে তরকারি তো রান্না হয়েই গেছে, আর ওদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ওই যে সাইডে দেখছো ধোয়া উঠছে, ওখানেই ভাত হচ্ছে। তো সকালে দুধটা এনেছি, দুধ গরম করা হয়নি, এখন ভাবলাম ভাতটা হতে হতেই দুধটা করে নিই। আর এদিকে আমার বড় প্রায় রেডি, ওকেও খেতে দেবো। এবার জানি না ও তরকারি দিয়ে খাবে না দুধ দিয়ে খাবে, দেখি কি খাই সেটাই দেবো। আমাদের মানুষেরও যেমন কষ্ট হয়, সেরকম মহিষ গরু বাছুর সবারই কষ্ট হয়। তবে আমরা তো শীত হোক বর্ষা হোক যাই হোক ঘরে থাকতে পারি, কম্বলের তলায় থাকতে পারি, গরম লাগলে পাখার হাওয়া খেতে পারি। তবে এই যে মহিষ দুটোকে দেখছো, সকালে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, তবে এরা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ভিজেছে। কেউ যদি এসে ওই টিনের ঘরটার নিচে রাখতে পারতো তাহলে এদের আর ভিজতে হতো না। এটা দেখে খুব খারাপ লাগছিল। মাঝে মাঝে থাকে, তবে ওই যে দেখো পেছনে যে গোবর নিচ্ছে, এটা হচ্ছে রাজস্থানী একটা বউ, ওনাদেরই মহিষ। ওই যে গোবরগুলো তুলে ওই সাইডে গর্তটাই ফেলছে, এটাই আবার কিছুদিন মানে 6 মাস 7 মাস পরে গোবর সার হিসেবে জমিতেই ফেলবে, মানে চাষের জমিতে। আর তারপরে দেখো ঝোড়ো হাওয়া দিচ্ছে কি পরিমাণ, এখনই মনে হয় বৃষ্টি নেমে যাবে।
যে বললাম বৃষ্টি নেমে যাবে, বলতে বলতেই বৃষ্টি প্রচণ্ড পরিমাণে নেমে গেছিলো। আর এই টাইমটায় বাড়িতে কেউ ছিল না, আমার যে কি ভয় করছিল তোমাদের কি বলবো। আসলে তখন বৃষ্টি শুরু হয়নি, একটা ফোন আসে আমার বরের কাছে, তো সেই কারণে ও একটু বাইরে যায় আর তার মধ্যেই বৃষ্টি নেমে পড়ে। আর এখন আমি বাড়িতে কি বলবো, একাই আছি, প্রচণ্ড ভয় করছে। একবার দরজার ধারে এসে দাঁড়াচ্ছি, একবার খাটের ওপর বসছি, এই করছি। আর ও বারবার ফোন করছে, ভয় পেও না, আমি একটু পরেই আসছি, বসে থাকো ঘরে। আসলে সেরকম কোনো ব্যাপার না, বৃষ্টি হলে তো আর বাঘ ভাল্লুক আসে না, তবে ওই ছোটোবেলা থেকে ভয় লাগে, এটাই একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এখন আমি একটুখানি বসে থাকবো, দেখি কখন বৃষ্টিটা থামে, তারপর আমার বর আসবে। বৃষ্টি না থামলে কি করে ও আসবে বলো। আসলে সবাই বলে বৃষ্টি হোক বৃষ্টি হোক, হ্যাঁ বৃষ্টিরও দরকার, তবে রোদেরও দরকার। আর যারা চাষি, মানে যারা চাষবাস করে, তাদের তো বৃষ্টি খুবই প্রয়োজন এই টাইমটায়। বিশেষ করে এখন আমি দেখছি আমাদের বাড়ির পাশে যে মাঠগুলো আছে, সেগুলো তো চাষের জমি, তো তাদের এখন খুবই বৃষ্টির প্রয়োজন, কেননা তারা নতুন ফসল ফলাবে এখন। আর যারা অন্যান্য কাজ করে, তাদের তো এখন রোদ ছাড়া কোনো কথাই হবে না। একদিন বৃষ্টি হলে তাদের বেরোজগারি হয়ে যাবে, মানে তাদের রোজগার বন্ধ হয়ে যাবে। তো দেখো, একবার ফোন দেখছি, একবার কত ঘন্টা বৃষ্টি চলছে সেটা দেখছি, প্রায় 2-2.5 ঘন্টা ধরে একভাবে বৃষ্টি হয়ে গেছে। মানে ওই যে আমরা দুপুরে খেয়ে উঠেছি, তারপরেই বৃষ্টি নেমে গেছে। আর আমার মুখটা জাস্ট দেখো, মনে হচ্ছে একদম শুটকি মেরে রয়েছি। আমি এখন এডিটিংয়ের সময় আমার নিজের মুখ দেখেই আমার হাসি পাচ্ছে, মানে কিভাবে চিপসে পড়ে আছি দেখো। আর এরকম একটা ওয়েদারে একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে বলো? দুজন থাকলে তাও না হয় কথা বলা যায়, কি বলবো বলো। আর এখানকার কেউ, মানে ফ্যামিলির কেউ অন্যদের বাড়িতে এসে বসে থাকে না। তো তোমার দরকার তুমি গিয়ে তাদের বাড়িতে বসে আসো, তবে তাদের বাড়ির কেউ তোমার বাড়িতে তাদের দরকার ছাড়া আসবে না। সে কারণে আমি এগুলো বোঝার পর আমি কাউকে ডাকিও না। হ্যাঁ, পাশের বাড়িতে দুটো মেয়ে আছে, তাদের ডাকলে হয়তো আসবে, তবে তাদের ফ্যামিলির লোকজন বেশিক্ষণ কারোর বাড়িতেই থাকতে দেয় না, মানে পছন্দ করে না এখানকার লোকজন। তো দেখো, এখন একটু বিদ্যুৎ চমকেছিল আর আমি ভয় পেয়ে গেছি, কানে হাত দিয়েছি, আর ওদিকে ছিল আয়না। আমি না হট করে আমার ছায়া পড়েছে, আর আমি ভাবছি কী, তো আমি না কীরকমই একটা করছিলাম এই টাইমটায়, চোখ দিয়ে দেখছিলাম যে কি একটা নড়ছে। আর এখন আমার যা হাসি পাচ্ছে তোমাদেরকে কি বলবো। তো দেখো, এই যে এই আয়নাটাই না আমার হাতে ছায়া পড়েছিল, আর আমি ভাবছি কি হচ্ছে এটা। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে এখন নদী হয়ে গেছে বলতে পারো। মানে বৃষ্টির সময় তো ভয় লাগে, তবে বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। যদি কেউ থাকতো আজকে আমি অবশ্যই বৃষ্টিতে ভিজে স্নান করতাম, তবে কেউ ছিল না, সেই জন্য আর সাহসে কুলায়নি। আর আমার যে এত ভালো লাগছে ওটার মধ্যে পা দিয়ে ভিজতে, মানে কি বলবো। তারপরে একটু জল ছিটিয়ে ভিডিও করতে গেছি, আর আমার অবস্থা দেখো। মানে কোনো একটা ভালো জিনিস আমার দ্বারায়, আমার কপালে কিছু জোটে না, তোমাদেরকে কি বলবো। আর এটাই দেখাচ্ছিলাম, মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে যে বালুচরগুলো হয় না, ঠিক সেরকম একটা লাগছে, দু সাইডে জল আর মাঝখানে একটুখানি বালি উঁচু হয়ে রয়েছে। আসলে রাজস্থানে তো বালির পরিমাণ বেশি, তোমরা জানোই। আর ওই সাইডে একটা মানে গর্ত মতো খোঁড়া আছে, সেটাই ভরে গিয়ে জল আসছিল, আর ওইখানে একটা পাইপ আছে, সেটা আটকে গেছিলো। তো এটা এনাদের বাড়িতে আমরা থাকি, তো ওই আঙ্কেলটা বৃষ্টি হয়েছে বলে এদিকটাই হয়তো এসেছিল কোথাও, তো দেখে যে পাইপ দিয়ে জল বেরোচ্ছে না, আর বাড়িতে কেউ নেইও, বাবু বা আমার বর। তাই ওই আঙ্কেলটা পাশের বাড়ির থেকে একটা কোদাল এনে সেটা দিয়ে ঠিক করে দিচ্ছে, যাতে জলটা বেরিয়ে যায় আর উঠোনে জল না বেঁধে থাকে। তো আমাকে সেটাই বলছিল, তো তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর মানে পুরো কি বলবো, পুরো বাড়িতে মানে উঠোনে জলে জলে জল হয়ে গেছে, রাস্তাটাও কাদা কাদা হয়ে গেছে। মানে আমাদের এই সামনের রাস্তাটা মাটির, তবে ওই সাইডের রাস্তাটা পিচের রাস্তা। তো দেখো কি পরিমাণ জল হয়েছে। আর এই যে এইখান থেকে কিন্তু পাইপটা দিয়ে বাইরে জল যায়, তো ওই ভেতরে কোথাও একটা বেঁধে গেছিলো, তো সেটাই ঠিক করে দিল ওই আঙ্কেল। তো এখন রাত হয়ে গেছে, আর আজকের ভিডিও এই অবধি। তবে আমার বরের না প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, তো ও আমাকে বললো আমাকে একটা ইনো দাও, আমি ইনো খেয়ে আমার পেটটা ঠিক করি। তো ও এখন ইনোটা খাবে, আর আমাদেরও আজকে রাতের ডিনার হয়ে গেছে। চলো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টেক কেয়ার।